নিচ থেকে কাটা গেছে, তো ওরা আর্টিফিশিয়াল যে হাত আমরা বানাবো তার জন্য আমরা কাস্টিং করছি, মানে যে কাস্টিংটা নিলাম এর যে মাপ অনুযায়ী সেটা আমরা বিগত কয়েক মাস আগে আমরা আপনাদের উদ্দেশ্যে যে প্রতিবন্ধীদের হয়ে রিপোর্ট তুলে ধরেছিলাম, তিনারা ডিমান্ড করেছিলেন, তিনাদের প্রয়োজনীয় সামগ্রী পেতে চাইছিলেন। তবে সেই রিপোর্টের পরে আজকে গ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যেভাবে প্রতিবন্ধীদের সামনে এগিয়ে এসছে সাহায্যকারী সংস্থা। চলুন আমি জানার চেষ্টা করব এই মুহূর্তে যিনাদেরকে সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়া হলো। আমাদের কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আর অনুদীপ ফাউন্ডেশনের সহযোগিতায় টোটাল 38 জনকে কৃত্রিম হাত পা এবং ক্রাচ নিয়ে দেওয়া হলো। এখনো প্রতিবন্ধী যারা রয়েছে তারাও এই সব ইনস্ট্রুমেন্ট পাওয়ার উপযুক্ত, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য থাকবে আপনার? তাদের উদ্দেশ্য পাওয়ার যোগ্য, কিন্তু অনেকে জানতে পারছে না বা অনেকে পাচ্ছে না। যারা এই ভিডিওটা দেখছে হয়তো তাদের স্ক্রিনে নম্বর থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এবং বাইরে থেকে যে সমস্ত এনজিও বা ফাউন্ডেশন আছে তাদের উদ্দেশ্যে বলো, তারাও যদি আমাদেরকে সহযোগিতা করে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আওয়াল শেখ, কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির প্রেসিডেন্ট। সনকা সাহা। বাড়ি কোথায়? বাড়ি চরিয়ান্তপুর গোসাইটলা। আচ্ছা, আপনাকে কি সহযোগিতা করা হলো? টাচ পেলাম। যাতায়াতে খুব সহযোগিতা হবে তো? হ্যাঁ হবে। নিধির মন্ডল, বাড়ি কোথায়? বাড়ি কালীচক, বৈষ্ণবনগর। আচ্ছা, আর এইভাবে আপনাকে কৃত্রিম পা দিয়ে এই জগতে চলন শক্তি যে মানে প্রদান করা হলো, আপনি কি মনে করছেন? ও ভালো হচ্ছে। কি সম্পূর্ণ বিনামূল্যে ন্যূনতম যে একটা চাহিদা তাদের পূরণ করা হলো। একটা চার্জারের গাড়ির জন্য আমরা সাহায্য চাইছি, তা পাচ্ছি না। আমরা বিডিও অফিস থেকে মনে করি যে একটু চাল ডাল আর অন্য কিছু বস্তা যায়, আমরা চাল টাল পাবো, আমাদের চলাফেরা একটু সুবিধা হবে। সেই সুযোগ সুবিধাটা আমরা বিডিও অফিস থেকে পাচ্ছি না। আপনার নাম? আমিনুল হক। আপনার বাড়ি? বাড়ি ধারা। অর্থবহ একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনাদের উপস্থিতি কি বলবেন স্যার? উপস্থিতি বলতে আমরা হচ্ছে যে কি অনুদীপ ফাউন্ডেশনের হোপ বলে একটা প্রজেক্ট আছে, যেটা মানুষ মানে যারা প্রতিবন্ধী, যারা প্রতিবন্ধী তো নয়, বিভিন্নভাবে সক্ষম আমরা বলি, ঠিক আছে। তো আমাদের কাছে এমডি আওয়াল শেখ বলে, সে সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের মানে অনুদীপ সংস্থার সাথে কানেক্ট হয়। তার কাছ থেকে আমরা কালিয়াচকের ব্যাপারে শুনি যে আমাদের এখানে অনেক মানে প্রতিবন্ধী অনেক পেশেন্ট আছে, তার থেকে এইভাবে সম্পর্কটা শুরু। তো 4 ফেব্রুয়ারি মানে 4 ফেব্রুয়ারিতে আমরা এখানে 38 জন পেশেন্টের হাত পা কৃত্রিম হাত পায়ের মাপ এবং ক্রাচের জন্য আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। তো আজকে সেগুলো আমরা দিতে এসেছি, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে এবং আমরা অনেক কিছু পেশেন্টের আবার নতুন করে ক্রাচের কাগজপত্র জমা নিলাম এবং হাত পায়ের মাপ নিলাম। নির্বিশেষ শত কোটি লোকের পক্ষ থেকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে জানতে চাইবো স্যার আপনার পরিচয়টা বলবেন? আমি আছি ডক্টর লিটন মোল্লা, কনসালটেন্ট প্রস্থেটিস্ট এন্ড অর্থোটিস্ট। আমি সরকারি রামকৃষ্ণ মিশনের ওখানে ইনচার্জ আছি। আচ্ছা, থ্যাংক ইউ। ট্রিটমেন্টটা পেয়ে যাই আমরা, কিন্তু পরীক্ষা নিরীক্ষার কাছে আমরা দুর্বল হয়ে পড়ি। সেই আমরা একটি ম্যাগনেটিক অ্যানালাইজার মেশিনে তার চেক আপটা করলাম, সেই ছোটোখাটো সমস্যাগুলো জানলাম। এবং আমাদের ডাক্তার এস আহমেদ যিনি রয়েছেন 20 বছরের অভিজ্ঞতা ডাক্তার, ওনাকে দিয়ে আমরা তাদেরকে বিনামূল্যে ট্রিটমেন্টও দিলাম। এবং এর আগে আমরা প্রতিটা প্রতিবন্ধীকে আমরা বস্ত্র বিতরণ ঈদ উপলক্ষে সব করেছি। এবং ওদেরকে আজকে আশ্বাস দিলাম যে আপনাদের যে কোনো সমস্যা, রক্ত, ট্রিটমেন্ট, কোনো অপারেশন বা কোনো রকম সমস্যা যদি হয়, তাহলে আপনাদের সব রকম আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে সহযোগিতা করব। বালিয়াডাঙ্গা আনসারি পাড়াতে বিশাল ব্রাঞ্চ অফিস করেছি, আপনারা অবশ্যই যাবেন মিডিয়া সাহেবরা। আমার নাম রায়েশ মলদার, আমি শোভা মহিলা মঙ্গল সমিতি ট্রাস্টের প্রেসিডেন্ট। থ্যাংক ইউ।